আসসালামু আলাইকুম। বিকাশের মালিকানা কিভাবে পরিবর্তন করবেন? আপনি যদি বিকাশের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, এখন আপনি চাইতেছেন যে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে, অর্থাৎ আপনি বর্তমানে যে বিকাশটা ব্যবহার করতেছেন এটা আপনার নামে নাই, অন্য কারো নামে আছে, অর্থাৎ সিমটা আপনার নামে আছে। সিমটা আপনি রিপ্লেস করে আপনার নামে করছেন, কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা এখন আপনি চাইতেছেন যে আপনার নামে করতে। কিন্তু আপনি যদি তাদের এই যে মেনুতে যান, অথবা এখানে দেখা লেখা আছে তথ্য হালনাগাদ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কোথাও কিন্তু আপনি দেখতে পারবেন না যে বিকাশ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করার কোনো অপশন আছে। তো আমি বিকাশ, নগদ, ডাচ বাংলা, রকেট সব অ্যাকাউন্টের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলে দেখছি যে তারা সবাই বলছে যে বিকাশ অ্যাকাউন্টে যে মালিকানা আছে এটা পরিবর্তন করা যাবে না। আপনি চাইলে এই বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে পারেন, কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ যেই সিমে যার নামে বিকাশ অ্যাকাউন্ট আছে এই বিকাশ অ্যাকাউন্টটা তার নামেই থাকবে, এই মালিকানা কখনো পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে বর্তমানে, কিন্তু প্রথমে সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা ছিল, যার এনআইডি কার্ড দিয়ে সিমটা খোলা হয়েছে, বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু তার নামে আছে, বিকাশ অ্যাকাউন্টের মালিক কিন্তু সে। এখন আপনি চাইতেছেন যে তার কাছ থেকে মালিকানা পরিবর্তন করে আপনার এনআইডি কার্ড দিয়ে করতে, কিন্তু এটা আপনি কোনোভাবেই পারবেন না। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করা যায় কিন্তু মালিকানা কখনো পরিবর্তন করা যায় না। শুধু বিকাশ না, রকেট, নগদ, ডাচ বাংলা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করা যায় না এই মোবাইল ব্যাংকিংগুলোর। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।